আমি স্বাতী ঘোষ বলছি। আমার ইউটিউব চ্যানেল সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কিছু রেসিপি শেয়ার করেছি, আপনারা অতি অবশ্যই সেগুলো দেখুন, বানান। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি অফলাইনেও কিছু ক্লাস করাই। অফলাইনে আমার কুকিং, বেকিং দুটোই চলে, সেটা আমার একাডেমিতে এসে আপনাদের শিখতে হবে। কুকিংয়ের মধ্যে কাবাব, বিরিয়ানি এসব শেখানো হয়। আর বেকিংয়ের মধ্যে কী করে ক্রিম কেক, আইসিং, ডেকোরেশন, পুরো টোটাল পাফ, প্যাটিস, কুকিজ এগুলো সবই শেখানো হয়। নমস্কার বন্ধুরা, সহজ রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে খুব সহজ প্রসেসে মুরগ লাহোরি বানিয়ে দেখাচ্ছি। খুব সহজভাবে মুরগ লাহোরিটা তৈরি হলো কিভাবে সেটা আপনারা দেখুন। রেসিপিটা ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন অতি অবশ্যই। আচ্ছা, মুরগ লাহোরির উপকরণগুলো একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো এরকম সাইজের হবে, খুব ছোটও না বা খুব বড়ও না। আচ্ছা, 2টো পেঁয়াজ কুচিয়ে নিতে হবে, 2টো পেঁয়াজ বেটে নিতে হবে, 1 টিএসপি আদা বাটা দিতে হবে, 1 টিএসপি রসুন বাটা, কসুরি মেথি, গরম মশলা পাউডার 1 টিএসপি, টক দই 2 চামচ, কাঁচা লঙ্কা 4টে, শাহি গরম মশলা গুঁড়ো 1 টিএসপি, গোলমরিচের গুঁড়ো 1 টিএসপি, জায়ফল গুঁড়ো 1/2 টিএসপি, নুন স্বাদ অনুযায়ী, চিনি এটাও স্বাদ অনুযায়ী দেবেন, সাদা তেল ওই 1/2 কাপ মতো লাগবে, দুধ 1 কাপ। আচ্ছা, কড়াইটা গরম হয়ে গেল, এবার আমি সাদা তেল দিচ্ছি। সাদা তেলটা একটু গরম হবে, তারপর আমি চিকেনগুলোকে ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেন পিসেসগুলো ছাড়ব। চিকেনগুলোকে সাদা তেলে ভালো করে ভাজতে হবে। মোটামুটি লাল না, খুব বেশি লাল না, হালকা লাল। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার এই সাদা তেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটা একটু মোটামুটি লাল লাল ভাজা হলো, এবার এর মধ্যে দেবো আমি পেঁয়াজ বাটা 1 চামচ, আর দিচ্ছি আদা বাটা 1 চামচ। এবার এগুলোকে, মশলাগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিচ্ছি, গ্যাসটা একটু কমিয়ে দেবেন। এর মধ্যে এবার অল্প পরিমাণে জায়ফলের গুঁড়ো, আর যাচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো 1/2 টিএসপি, আর এর মধ্যে দেবো এবার কসুরি মেথি। কসুরি মেথিটা একটুখানি এইভাবে একটুখানি হাতে করে গুঁড়ো গুঁড়ো করে নেবেন, এর মধ্যে কসুরি মেথিটা দিয়ে দেবেন। গ্যাসটা কিন্তু যখন মশলা করবেন গ্যাসটা একটু কমে থাকবে, সিমে করে দেবেন। এবার যাচ্ছে একটুখানি গরম মশলা গুঁড়ো,
টক দই নিয়ে নেবেন, টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেবেন, দিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। এবার নাড়লাম ভালো করে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার চিকেনটা দেবো। ভাজা চিকেনটা যেটা আমি তুলে রেখেছিলাম সেই চিকেনটা এবার আমি দিয়ে দিলাম মশলার মধ্যে, এবার নাড়িয়ে নেবো। এবার এর মধ্যে আমরা নুন দিচ্ছি, স্বাদ অনুযায়ী দেবেন। নুনের পরিমাণ সবসময় কম দেবেন, লাগলে পরে আবার মেশানো যায়। আর দিচ্ছি চিনি অল্প, হাফ টিস্পুন মতন চিনি দিয়ে একটু নেড়ে নেবেন ভালো করে। ভালো করে নেড়ে নেবেন। একটু নাড়ার পর আমরা এর মধ্যে দেবো 1 কাপ মতন দুধ, ফোটানো দুধ, 1 কাপ মতন দুধ দিয়ে দেবেন। এবার একটু ভালো করে নাড়িয়ে নেবেন। আর এর মধ্যে একটু গরম জল দেবেন, গরম জল। গরম জলে সবসময় মাংসের টেস্ট হয়। দিয়ে এবার আমরা এটাকে ঢাকা দেবো। 15 মিনিট পর ফিরে এলাম। এই গ্রেভিটাও একটু গাঢ় গাঢ় হয়ে গেছে আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে একটুখানি সামান্য শাহি গরম মশলা ছড়িয়ে দিই। তাহলে আপনারা দেখলেন কিভাবে খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল মুরগ লাহুরি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে সহজ রান্না।